হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দিনটি হচ্ছে শনিবার। সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে একদম জোর কদমে সপ্তাহের বলতে পারো আমাদের তো শেষই দিন আর কি। তো শেষ দিনে যেটুকু কাজকর্ম থাকে সেটুকু কাজকর্ম করার জন্য আর কি। তো যাই হোক, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে সকালবেলা আমার যে লেবু জলটা রোজকার খাই সেই লেবু জলটাও করে নিচ্ছি। তবে সপ্তাহের এক আধ দিন মাঝে মাঝে গ্যাপও দিই, কারণ রোজ রোজ একটা জিনিস খেতেও ভালো লাগে না। আর একটু আধটু এদিক ওদিক হলেও হয়তো খুব ভালোই হয়, তো সেই কারণের জন্য সপ্তাহে এক আধটা দিন ছেড়েও দিই আর কি। তো এদিকে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি, একটু উচ্ছে পেঁয়াজ, একটু বেগুন, আলু, তারপরে অল্প করে একটু পটল, সমস্ত কিছু সবজিগুলোকে কেটে নিয়েছি। আর তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে বেগুন ভাজা। তবে সব সবজিপাতি একসাথে কেটে নিয়ে রান্না করতে কিন্তু ভীষণ সুবিধা হয়। মানে আমি এইভাবেই আর কি করে করে অভ্যস্ত। যখন সবজিটা কাটতে বসি, এক প্রকার আমি এখনও পর্যন্ত বঁটিতেই সবজি কাটি। খুব কম সংখ্যক, যেমন পেঁয়াজ, একটু টমেটো হলো বা একটুখানি ঢ্যাঁড়স হলো, তখন সেগুলোকে ছুরিতে কাটি। কারণ ছুরিতে কাটা অভ্যাস আমি করিনি, কারণ ছোটোবেলা থেকেই মা ঠাকুমা সবাইকেই দেখে এসেছি যে ওরা বঁটিতে কেটেই কমফোর্টেবল। আর আমারও সেই বঁটিতে কেটেই আর কি সমস্ত কিছু আমারও অভ্যাস। তো যখন বসি তখন সমস্ত জায়গা একটা একটা করে নিয়ে বসি। কোনোটাতে পেঁয়াজ বা কোনোটাতে এই যে উচ্ছে আর পেঁয়াজটা একসাথে কেটেছি, যেহেতু উচ্ছে ভাজা হবে, আর অন্যদিকে পটল। তো এইভাবেই কাটাকুটি করি আর কি। তো এদিকে এই উচ্ছেটা ভালো করে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে। আমার বেশ ভালোই লাগে, শুধু উচ্ছে ভাজাই হোক বা সেটা একটুখানি পেঁয়াজ দিয়ে বা একটুখানি চচ্চড়ি যেটাই হোক না কেন। তবে চচ্চড়িটা আমি একদমই করতে পারতাম না। তবে এখানে আসার পর থেকে বা এই বেশ কিছু মাস বাড়িতে যখন ছিলাম তখন সেখানে দেখে দেখে শিখে শিখে এখন উচ্ছে চচ্চড়িটাও আর কি করি। তবে সেটাও তোমাদের সাথে এর আগের অনেক ব্লগে শেয়ারও করেছি বলতে পারো আর কি। তো ওদিকে হচ্ছে মাছ ভাজা আর এদিকে বরমশাই ব্রাউন ব্রেডগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছে। কারণ আজকে সকালবেলা আর কি, আজকে সকালবেলা খাওয়া হবে ওই পাউরুটির সাথে একটু ডিম সেদ্ধ করা হয়েছে, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো, একটুখানি সমস্ত কিছু কাটাকুটি হয়েছে আর কি। তো সেগুলোকেই আর কি স্যান্ডউইচ করে খাওয়া হবে। আর এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ আমার রান্নাবান্না সেরে খাবার দাবার বলতে পারো মোটামুটি সমস্ত কিছু ঠান্ডাই হয়ে গেছে। তাই টিফিন বক্সের মধ্যে এদিকে ভরে দিলাম আর এদিকে বরমশাই স্যান্ডউইচগুলো রেডি করছে। তো একটা স্যান্ডউইচ এদিকে রেডি হয়ে গেছে। স্যান্ডউইচ মানে ওই আর কি যেটুকু যতটা কম সময় বা কম খাটুনিতে খাওয়া হয় ততটাই আর কি। আর এদিকে আমার একটা খুব প্রিয় জিনিস, যেটা হচ্ছে দুধ চা। তো সকালবেলা আজকে বড়মশাইয়ের আবদারেই এই দুধ চাটা করা হয়েছে। নাহলে খুব একটা সকালবেলা আমাদের দুধ চা প্রায় বন্ধ হয়ে গেছে। যখন আমরা কাটিহারে গেছিলাম তো সকালবেলা যেহেতু আমাদের সবারই একটা, সেটা বাঙালি হই বা নন বেঙ্গলি হই না কেন, চা খাওয়ার প্রবণতা কিন্তু সবার মাঝখানেই আছে আর কি। তো সকাল সকাল আমরা চা খেতাম, কিন্তু এখন সেই জিনিসটা একদমই বন্ধ হয়ে গেছে, কারণ বড়মশাইয়েরও খুব অম্বল হয়। আর আমি একার জন্য আর চা খাই না, ওই একটু গ্রিন টি বা একটু লেবু জল এই সমস্ত কিছুই খাই আর কি। আর যেদিন যখন সময় পাই সেদিন ঘরবাড়ি বলুন বা রান্নাঘর বলুন বা যেটুকু জায়গায় বলুন না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, ঠিক এই রকমই আর কি। কারণ অনেক সময় হয় যে আমরা এক সপ্তাহের জন্য খুব ব্যস্ত বা শরীর অসুস্থ, তখন কি হয় নোংরাটা নোংরাই পড়ে থাকে। তবে আমি একটা জিনিস খুব মেনটেন করে চলি, যে যখন আমাদের সমস্ত কাজকর্মের পরে দেখি যে আমার হাতে অনেকটা সময় আছে, তখন 10 মিনিটের জন্য হলেও তখন এই জিনিসগুলোকে একটু পরিষ্কার করে রাখি। কারণ কোনো দিন হতেই পারে যে আমরা ব্যস্ত থাকি, ব্যস্ত তো আমরা থাকি, আর তার সাথে হয়তো শরীর অসুস্থ বা কোথাও গেলাম, তখন সেক্ষেত্রে কি করি, এইগুলো তখন আর এই কাজকর্মগুলো হয় না, আর তখন এই সমস্ত জিনিসগুলো অত অপরিষ্কারও দেখতে লাগে না। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে। এদিকে রান্নাঘরেও বলতে পারো সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে। আর এদিকে এখন করছি হচ্ছে বিছানাটা একটু চাদরটা বেশ অনেক দিন ধরেই পাতা ছিল, তো আজকে তুলবো বা কালকে পাতবো এরকম করে করে একদমই আর করা হচ্ছিল না, যে কারণের জন্য আজকে সময় পেয়েছি। আর বিছানাটাও এদিকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তবে বালিশের ওয়ারগুলো আজকে আর খুলবো না, ওটা 2-3 দিন পরেই একেবারে আর কি খুলবো। তো সমস্ত কাজকর্ম সেরেই আর কি, রান্নাঘরের দিকে সমস্ত কাজকর্ম সেরেই আর কি আজকে এসেছে ঘর ঝাঁট দিতে বা ঘর মুছতে। কারণ ওদিককার একটা বড় কাজ, কারণ যারা অফিসে চাকরি করে
তাদের একটা নির্দিষ্ট সময়ে বেরোতে হয়। আর হয়তো আমি নিজের কাজের ক্ষেত্রেও সেই নির্দিষ্ট সময়টাই আর কি মেনটেন করি। ওই যে বললাম হাতে যেদিন সময় থাকে, মানে হচ্ছে ওই 11টা, সাড়ে 11টা, হ্যাঁ এক একদিন 12টাও বেজে যায়। তবে আমার 30 দিনের মধ্যে 28 দিন ওই 11টা থেকে সাড়ে 11টার মধ্যেই সমস্ত কাজকর্মকে শেষ করতে হবে। কারণ যারা অফিস যায় তাদের যেমন একটা নির্দিষ্ট সময় আছে 10টা, কারো 9টা, কারো 8:30, ঠিক তেমনি আমাদের হাউসওয়াইফদেরও কোনো কিন্তু সময় নেই। কারণ আমরা সারাদিন বাড়ি থাকি বলে হয়তো মনে করা যায় যে আমাদের হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু নিজেদের জন্য সময় বের করাটাও কিন্তু অনেকটা দরকার। সারাদিন যদি বাড়ির কাজই করলাম তাহলে নিজের জন্য সময়টার কোথায় পেলাম? তো নিজের জন্য সময় বের করাটাও কিন্তু খুব দরকার। তাই জন্য এদিকে সমস্ত কিছু যাই হোক কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চান করে ঠাকুরের জন্য ওপরে ফুল তুলতে চলে এসেছি। আর এখন যেহেতু টুকটাক ফুল ফোটে, আর ফুলগুলো না নয়নতারা ফুল দেখতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাড়ির অপোজিট দিকে বা এখানে বেশিরভাগই প্রত্যেকটা লোকের বাড়িতে না রানী কালারের নয়নতারা ফুল ভীষণভাবে হয়েছে। আর আমি সেখান থেকেই, পাশের বাড়ি থেকেই দুটো চারা নিয়ে এসে বসিয়েছি। জানি না এখনও পর্যন্ত সেই গাছটা হবে কি না, তবে আপাতত বসিয়েছি। যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে তো জানেন যে ফুল ওরা তোলে না, নয়নতারা ফুলের গাছের নিচগুলো একদম সেই আমাদের দুর্গাপুজোর সময় শিউলি ফুলের গাছের নিচটা যেমন হয়ে থাকে শুধু শিউলি ফুল আর ফুল, ঠিক এখানেও সেরকম নয়নতারা বলুন, টগর বলুন, যে ফুলগুলো বাসি হয়ে যায় মানে 3-4 দিন পর পর হয়ে যায়, সেই ফুলগুলোর নিচেই পড়ে থাকে। কারণ এখানকার লোকজনেরা ফুল একদমই তোলে না। আর সেখান থেকেই আমি নিয়ে এসেছি দুটো চারা। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর পুজোটাও করে নিলাম। আর আগের দিনকে কিছু গ্রসারি এনেছিলাম। তো বেশ কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম, যেটা হচ্ছে যে যেখানে এই মুদিখানার সমস্ত জিনিসপত্রগুলো রাখি, তো সেখানে হঠাৎ করেই এত কৌটো জড়ো হয়ে গেছিলো যে কোনো কিছুটাই মানে সেখানে একটু জায়গা ছিল না। তারপর বেশ কিছুদিন পরেই যখন এই মুদিখানাটাই যখন টুকটুক টুকটুক করে শেষ হতে শুরু করেছিল, তখন যে জায়গায় কৌটোগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি সেই জায়গাটাতে কৌটোগুলোর পরিমাণটা বেশি হয়ে গেছিলো। তো বলতে পারো এটা আমাদের মাসিক মুদিখানা, বা ওই আর কি যেটুকু নিয়ে আসা আর কি, দুটো লোকের সংসারে আর কত টাইম বা মাসিক, সেটা হয়তো 2 মাসেরও মাঝে মধ্যে হয়ে যায় আর কি। তাই এখানে সমস্ত কিছু নিয়ে বসেছি যার কৌটোতে ঢালবো বলে। তবে চিড়ে আর এই চিড়ের পোলাও খাওয়ার জন্য যে বাদামটা, এটা আমাদের ঘরে এনে আজকে প্রায় 6-7 দিন মতন পড়েই ছিল। তো ওই ঠিকই করেছিলাম, একবারে যখন বাজার দোকান করব তো তখন একবারে সমস্ত কিছু ঢালাঢালি করবো আর কি। তো এদিকে ওই জন্য চিড়েটাও ঢেলে নিলাম আর বাদামটাও ঢেলে নিলাম। তবে আমার বাড়িতে এই প্রথমবারের জন্য 2 কিলো চিনি আনা হয়েছে। তার দুটো কারণ আছে। সেটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে আমাদের এখানে এখন চিনির দাম প্রচুর সস্তা। প্রচুর মানে হচ্ছে প্রচুরই বলতে পারো, মানে যেখানে হয়তো 50 টাকা 52 টাকা করে চিনি বিক্রি হচ্ছে, সেখানে এই চিনিটার দাম নিচ্ছে হচ্ছে 33 টাকা 34 টাকা। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ফরচুন চিনির তো আরও বেশি দাম আর কি। তো সেই কারণের জন্য চিনিটা একবারেই নিয়ে এসে রেখেছি, যদিও আমাদের বহুদিন যাবে, কারণ আমাদের বাড়িতে খুব একটা চিনি খাওয়ার চলও নেই বলতে পারো। আর এদিকে একটু পাস্তা ঢেলে নিলাম, পাস্তাটাও নিয়ে এসেছি। আর এদিকে এই যে আমি বিশেষ করে ময়দা, সুজি, বেসন এই জিনিসগুলোকে না একদম প্যাকেট সমেত কৌটোর মধ্যে ভরে রাখি। তার একটাই কারণ থাকে, কারণ এক্সপায়ার ডেটগুলো না পরে আর বুঝতে পারা যায় না। কারণ সুজি আমার বাড়িতে অত খাওয়া হয় না, আর ময়দার ভাজাভুজিওটাও অত হয় না, আর মানে ময়দা বা বেসন কোনোটাই অত লাগে না। যে কারণের জন্য আমি ওগুলোকে প্যাকেট সমেতই রেখে দিই, কারণ ওর এক্সপায়ারি ডেটগুলো যখন 15 দিন বা 20 দিন বা 1 মাস পর ব্যবহার করি, তখন কি হয়, তখন সেগুলোকে আমরা লক্ষ্য রাখতে পারি, সেই কারণের জন্যই আর কি। তো এদিকে কথা বলতে বলতে দেখো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। আর যেগুলো এদিক ওদিক করে এই দুধের প্যাকেট, মাজন, এগুলো তো অন্য জায়গায় রাখবো, তাই এগুলোকে একটু সাইড করে দিলাম আর কি। তবে আর একটা জিনিস এখানে বলি, ওই যে সাইডে দেখছেন যে মশলার মানে ইয়েগুলো আর কি, মানে কৌটো একটা রাখা আছে, যেটা একটু পরেই আর কি নেব। তো সেটা
কিছুদিন আগে যখন স্মার্ট পয়েন্টে গেছিলাম তখন ওখান থেকে আমুলের 4 প্যাকেট দুধ নিয়েছিলাম, লিকুইড দুধ। তো সেই লিকুইড দুধটা বাড়িতে কিভাবে নিয়ে আসবো ওদের থেকে প্যাকেট চেয়েছিলাম, তো ওরা প্যাকেট দিতে না পারায় আমাকে আমুলেরই এই পিচবোটের প্যাকেটটা দিয়েছিল। হয় না যত জিনিস তত কাজের, ওই যে মানে মিট মশলা বলুন বা একটু আমচুর পাউডার বলুন, এগুলো তো খুব রেয়ার কাজে লাগে। তো সেই কারণের জন্য ওই প্যাকেটগুলোর মধ্যে না এক্সপায়ার ডেটগুলো লেখা থাকে, আর ওগুলো আমি একটা ঝুড়ি করেছিলাম। আর ঝুড়ি তো ম্যাক্সিমাম ঝুড়ি হচ্ছে গোল, তবে আমার বাড়িতে স্কোয়ার ঝুড়িও আছে যেগুলোকে ওই ট্রে টাইপের আর কি, তো সেগুলোতে রাখা হয়নি। তবে এইটা আমার খুব কাজে লেগেছে, এটার মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে এইভাবেই আর কি, মানে যেগুলো গুঁড়ো মশলা সেগুলোকে এইভাবেই এখানে রাখছি। তো চলুন এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি।